লক্ষ্মী, লক্ষ্মী। উফ বাবা রে বাবা, ডাকিলে পরে উত্তর মেলে না। ওই লক্ষ্মী, কোন হেলা? কাজ করছি তো একটা। আরে কামটা পরে করিব, পাটে জলদি আয়। কি হলো কি তোমার সবেতে তারা? এটা রাখো। কি এটা? দহি। দাদাবু খাইকে বাইরে জিববে। এ মুচি কোন মুটা গুচি? যা যা কাম করিয়ে। হ্যাঁ চিন্ময়, বল কেমন আছিস? ভালো আছি মা, তুমি কেমন আছো? ভালো আর কি করে থাকি বল, তুই তো চলে গেলি আর বাড়িটা কেমন ফাঁকা হয়ে গেল। কেন? আমি নেই তো কি হয়েছে? আর সবাই তো আছে। সবার শূন্যতা কি সবাই পূরণ করতে পারে? হ্যাঁ, আচ্ছা তুই ভালো আছিস সেভাবে একা একা থেকে? একবারও মনে পড়ে না না আমাদের কথা? কে বললো পড়ে না? খুব পড়ে। যে বাড়িতে ছোট থেকে মানুষ হলাম সে বাড়ির কথা মনে পড়বে না? এরকম আবার হয় নাকি? ছাই মনে পড়ে, কিচ্ছু মনে পড়ে না তোর। মনে পড়লে এভাবে সব ছেড়ে ছুড়ে চলে যেতে পারতিস। বাড়িটা তো একদিন না একদিন আমাকে ছাড়তেই হতো মা। কেন? কে মাথার দিব্যি দিয়েছিল শুনি? না, কেউ বলেনি, কিন্তু কিন্তু কি? সেই ছোট থেকে তোকে মানুষ করলাম, বড় করলাম, আর তুই? হ্যাঁ সত্যি, তার জন্য আমি কৃতজ্ঞ তোমাদের কাছে। তোমরা না থাকলে আমাকে হয়তো রাস্তায় ভিক্ষা করে বেড়াতে হতো। কিন্তু মা, আমার তো একটা লাইফ আছে বলো। আমার আমার একটা আত্মসম্মান আছে, আমি তো আর সেই ছোট্টটি নেই। থাক তুই তোর আত্মসম্মান নিয়ে। তোর এতই তুলতুলে যে এতদিনে একবারও তোর এই বাড়িতে আসার কথা মনে হলো না? না একবারও ফোন করেছিস আমায়? হ্যাঁ আমি সরি, ভুল হয়েছে, মানে আমার ফোন করা উচিত ছিল। তুমিও তো একটা ফোন করতে পারতো মা। না, করবো না ফোন। কেন করব? হ্যাঁ, তোর মান আছে, সম্মান আছে, আর আমার কোনো মান অভিমান থাকতে নেই না? মা, তুমি পুরো ছেলে মানুষদের মতন করছো। আজকে কিন্তু ফোনটা আমিই করেছি, দেখো। হ্যাঁ করেছিস, কিন্তু সেটা 1 মাস পর। আচ্ছা বেশ, ঠিক আছে, এবার থেকে মাঝে মাঝে করব। তবু বাড়িতে আসবি না? না আসবো আসবো, একদিন আসবো, ঠিক আসবো। কবে আসবি? আসবো মা, আসলে এখন খুব মন দিয়ে পড়াশোনা করছি তো, খুব সিরিয়াসলি পড়াশোনাটা চলছে বুঝলে। যাবো একদিন, ঠিক যাব, তোমাকে না জানিয়ে চলে যাব, দেখো। ঠিক তো? একদম। আচ্ছা শোনো না, বলছি এখন রাখছি, ঠিক আছে, পরে কথা হবে। আচ্ছা, ভালো থাকিস। সুনেত্রা, কার সাথে কথা বলছো? চিন্ময়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নেক্সট ম্যান। ওকে ওকে, থ্যাংক ইউ। চিন্ময়, হ্যাঁ বলছি যে নেক্সট মান্থে তো অডিট রয়েছে, তো তোমার সাপোর্টিং পেপারস সমস্ত রেডি আছে? হ্যাঁ হ্যাঁ বাবা। আচ্ছা, ওই লাস্ট মান্থের পেমেন্ট ভাউচারগুলো হ্যাঁ হ্যাঁ, এই তো পেমেন্ট ভাউচারগুলো তুমি এই যে এখানে আছে। জাস্ট চেক। তুমি চেক করেছো? হ্যাঁ আমি চেক করে নিয়েছি। এটা মোটামুটি, এটা ঠিক, রাইট। এটা কিসের পেমেন্ট? এটা তো ওই যে লেবার পেমেন্ট, এই তো লেখা আছে দেখো। হ্যাঁ সেটা তো আমি দেখতেই পাচ্ছি, কিন্তু কিসের লেবার পেমেন্ট? আসলে মানে আগের মাসে আমাদের মাল ডেলিভারি কিছু প্রেশার ছিল, তাই কিছু ক্যাজুয়াল স্টাফ রাখতে হয়েছিল, সেটারই আর কি। চিন্ময়, আউটসোর্সিংটা আমাদের একটু অন্যভাবে প্ল্যান করতে হবে, যাতে আমাদের টাকাটাও কম লাগে, সময়ও কম লাগে। ওকে, টেক ইট।
ও হ্যাঁ, ওয়ান থিং, শোন না, তুই একবার সময় করে চক্রবর্তী এন্টারপ্রাইজ থেকে পেমেন্টটা একটু তুলে আনিস না। ও তাহলে বরং আমি এখনই যাই, বুঝলে, আমার ওদিকে একটা কাজ আছে। ওকে, যা তাহলে। ও হ্যাঁ, এক মিনিট। হ্যাঁ, টাকাটা এটা কিসের, মানে? হাত খরচের টাকা, প্রতি মাসে যেটা দিই। বাবা, একটা কথা বলার ছিল। বলো। বলছি এই মাসে 2-3 হাজার টাকা একটু বেশি দিতে পারবে? পরের মাসে না হয় কম দিও। কি দরকার? আসলে কিছু বই কেনার ছিল। বই? কিসের বই? ওই মানে গভর্নমেন্ট সার্ভিসের এক্সামগুলোতে বসার জন্য প্রিপারেশন নিচ্ছি, তাই কিছু বইপত্র কেনা দরকার। বা বাবা, প্রিপারেশন স্টার্ট করে দিয়েছিস, অথচ আমাকে জানাবার একবার প্রয়োজন বোধ করলি না? তোমাকে বলে আর কি হবে, বললেই তো রিয়্যাক্ট করবে, জানা কথা। আসলে না, মানে মাকে বলেছি, খুব বেশি। মাকে বলে কি হবে? হ্যাঁ, মা গভর্নমেন্ট সার্ভিসের ব্যাপারে কি বোঝে? লাখ লাখ শিক্ষিত ছেলে বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে, কম্পিটিটিভ এক্সাম। আরে ও সমস্ত সেফ ধাপ্পাবাজি, কিচ্ছু হয় না, চাকরি নেই, এটা বুঝতে পারে না। ডিসকাস্টিং। আসলে একবার ট্রাই করে দেখতাম আর কি, মানে আমি তো কাজ কামাই করে কিছু করছি না বলো, সব কাজ ছেড়ে রাতে পড়াশোনা করছি। কথাটা কাজ কামায়ের নয় চিন্ময়, ইটস এ ওয়েস্টেজ অফ টাইম অ্যান্ড ওয়েস্টেজ অফ মানি। আচ্ছা, তোকে কি সুখে থাকতে ভূতে কিলোয় নাকি? চাকরি করছিস, পয়সা পাচ্ছিস, খাওয়া দাওয়ার পয়সা লাগছে না, ইনফ্যাক্ট যা পাচ্ছিস তাতেই তোর সবটাই জমে যাওয়ার কথা, তারপরেও এইসব কেন? ঠিক আছে, থাক, লাগবে না আমার, আমি আসছি। ডিসকাস্টিং। शिवाय नमः शिवाय शंकराय महेश्वराय नमो। ओम नमः शिवाय नमः शिवाय नमः शिव नमो नमः। ओम नमः शिवाय शंकराय नमः शिवाय। शिव शंभो शिव शंभो शिव शंभो शंभो। ओम नमः शिवाय शंकराय नमः शिवाय नमः शिवाय शंकराय। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम्। ॐ रुर्ववर्धनात् मृत्यो मोक्षीयमामृता। ॐ नमः शिवाय शंकराय नमः शिवाय नमः शिवाय नमो नमः। शंकर দিদিমণি, शंकराय। ও দিদিমণি, তুমি এখনো পুজো করিছন্তি? বাবারে বাবা, কিটে টাইম হলো জানিছ? কেন, কটা বাজে? ওরে 2টা বাজি গেলা। 2টা বাজি গলা? তা 2টো বেজে গেছে তো কি হয়েছেটা কি? হ্যাঁ, আরে আমি কি ঘড়ি দেখে পুজো করব নাকি যে সময় হলে উঠে পড়ব? এ কি খাওয়ার ঘুমোনো যে ঘড়ি ধরে খাবো আবার ঘড়ি ধরে ঘুম থেকে উঠে পড়ব? সেইটা কেন? তাহলে সারের মতো চেল্লাচ্ছিস কেন? হ্যাঁ, 2টো বেজে গেছে বলে? আরে পুজোয় বসলে না বাইরের দিকে অত মন দিলে চলে না। জগৎ তো তার ইচ্ছেতেই চলছে, তিনি খুশি থাকলেই সব হবে। জয় বাবা তারকনাথ, রক্ষে করো বাবা। আসলে বৌদিমণি তম পাই খাদ্য নেই কি অপেক্ষা করিছন্তি, যদি তো আমি না খাইবে সে কেমিতি খাইব, তাই বলল। দেখ তো দিদিমণি কৌঠি গলা। কেন? তা সে খেয়ে নিলেই তো পারে, বসে থাকার দরকারটা কি? বেকার কথা কৌচ। মাছ ছুঁই গেলে সে রসুই তম খাইবে, তেবে বৌদিমণিকু গা ধুইকে তম খাইদরে হাত দেবাকু পড়িব। তা শকরি হাবড়ি ছুঁলে স্নান তো করতেই হবে। আমি তোমার বৌদিদিমণিকে প্রথম দিনই বলেছিলাম যে আমার রান্নাটা আমি করব, তা সে আমাকে রান্নাও করতে দেবে না, বলে আমি থাকতে রান্না করবেন।
ছি, আমি কাঠকয়লার উনুন জেলে আপনার জন্য আলাদা করে রান্না করে দেব। তা সে বলেছে বলেই ମୁଁ না। ଜାଣିଛୁ ଚलो 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 ଏତେ ଦେରି କାହିଁକି କରୁଛ? ବୌଦିମଣି କିଟେ ପରିଶ୍ରମରେ ତମ ପାଇଁ ପଞ୍ଚବ୍ୟଞ୍ଜନ ରାନ୍ଧିଛେ ଅପେକ୍ଷା କରୁଛନ୍ତି। থাক, তোমাকে আর ওই বৌদিমণির হয়ে ফরমাইশি করতে হবে না। চলো 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 ধাই কিরিকিরি চলো। বলে কিনা ধাইকিরি কিরি ধাইকিরি কিরি, চল, চল, চল। খালি তাড়া দেয় ধাইকিরি ধাইকিরি। এই যে বৌদিমণি, দিদিমণি কো নেই আসিলা, পূজারে বসিথিলা বা। বেশ করেছিস। খুব বাহাদুরি করেছিস। 8 সপ্তাহ হচ্ছে মু রহিবনি। কেন, কোন চুলোয় যাবি? মু গাঁওকু ଯିବୁ। কেন, কি রাজকার্য আছে সেখানে? মোর ঝিଅର ବାହାଘର ফাইনাল করিবা পাই ଯିବେ। তা কি করে মেয়ে? ও তো স্কুল হেড মিস্ট্রেস। কোন স্কুল? তাম সেটা মানি পারুনি। তা কেন, এমনি জিজ্ঞেস করছিলাম আর কি। মোর গাঁৱৰ স্কুল উড়িষ্যার জয়পুরের। জানো পিসি, জগাদা রান্না করে বাড়িতে টাকা পাঠায়। সেই টাকায় ওর মেয়ে বিএ এমএ সব পাশ করেছে। মোর ইটে টঙ্কারে কন হଉଛି, সে সেই টিউশন করেছি, নিজ খরচ নিজে উঠাউছি। মেয়ের ছেলে পছন্দ হয়েছে তো, নাকি তার কোনো মত নেই, যা দেবে তাই? তাহার কথা আর কুহ না, সে বাহাঘর করিবাকু ইচ্ছা নাই। সে বাহাঘর নাম শুনিপার রাগুচি। কেন, কোথাও খুঁটি বাঁধা আছে নাকি? না না, ও মাকু ছাড়ি কোউঠি ଯିବେନି। বোঝো ঠেলা। মেয়ে বড় হলে তার তো বিয়ে দিতেই হবে। তমে কুহ বৌদিমণি, বাহাঘর না হব যদি কেমিতি চলিব? গাঁৱৰ লোক মানে সবু এক ঘরে করি দিবে তাকু। তা কবে মেয়ের বিয়ে দেবে বলে ভাবছো? এই মাঘ মাসেই ভাবছি উয়ার বাহাঘর করি দিবে। মুন্ডা উপরে মা বিরজা আছন্তি, উড়িষ্যার যশপুরের জাগ্রত দেবী। মোর মনে ইচ্ছা বাহাঘর হয়ে গিলা পরে তাহার পূজা করিবা। এসো। কোথায় গেল সব? শ্রমিক, এই চিন্ময়। আরে তুমি ব্যস্ত হচ্ছ কেন? আমরা তো বাড়ির লোক নাকি? আরে বাড়ির মানে কি, আধা খার ভ্যালি। চলো বসো, এসো বসো। আচ্ছা দীপঙ্কর, ওই তোমাদের ওই চিন্ময় বলে ছেলেটা, ও কি এখনো তোমাদের কাছেই থাকে? তো আমাদের কাছে থাকবে না তো কোথায় থাকবে? আমরা তো ছোট থেকেই তো ওকে মানুষ করলাম। এখন আমার অফিসে অ্যাকাউন্টসের চাকরিটা করছে। ভালো বিজনেস পলিসি তো। হ্যাঁ, এখন বসে বসে সুদ কাটছ। দেখ, তোমার যত পাগল পাগল কথা। দীপঙ্কর আর সুনেত্রা ওকে কত ভালোবাসে জানো? ভালোবেসে তো তাকে মানুষ করলাম, কিন্তু এখন তো তার মন একেবারে উড়ু উড়ু। খুব স্বাভাবিক, বড় হলে ডানা গজাবে, আর ডানা গজালেই উড়বে। কি বলো? হ্যাঁ, দেখো, আমি তো ভেবেছিলাম লক্ষ্মীর সাথে ওর বিয়েটা দিয়ে দেবো, তাহলে আর ওই বাড়ি ছেড়ে ওরা যাবেই না। ভালো বুদ্ধি তো তোমার। আমি কিন্তু মাঝে মাঝে তোমার কাছে এই বিজনেস টিপস নিতে আসবো। বাবা ডাকছিলে? হ্যাঁ ডাকছিলাম, দেখ কে এসছে। আরে মাসি, কখন এলে? এই তো এক্ষুনি। কেমন আছিস সৌমি? ভালো আছি। আয় বস আমার পাশে। এখন কি পড়ছিস মা? এই তো 12 হলো এবার। মেয়েটা বড় হয়ে গেলে আমি নিশ্চিন্ত, আমার ব্যবসাটাও দেখে নিতে পারবে। আরে দিদি যাই বাবু যে, তাই তো ভাবি কার গলার আওয়াজ পাচ্ছি। তোর জামাইবাবুর যা গলা, গলির মোড় থেকে শুনতে পাবি। আর তোমার গলার আওয়াজ বুঝি খুব চাপা। তারপর বলো, কি খবর? খবর আর কি, খবর তো এখন একটাই, খুকুর বিয়ে। হ্যাঁ, সে তো খুব ভালোই কথা। তা ও কি নিজেই দেখে বিয়েটা ঠিক করলো? হ্যাঁ, তা প্রায় একরকম। ও তো ম্যাট্রিমোনিয়াল সাইটে খুকুর বিয়ের জন্য প্রোফাইল খোলে। ও আচ্ছা। বিয়ে বাজারেও তো ওই পাত্রপাত্রী কলমে বিজ্ঞাপন দিই। তারপর এসব দেখে খুকু তো খুব বিরক্ত। তারপরেও ক্লাসমেট বিজনেস পার্টনার অরিন্দমের কথা আমাদের বলে।
এখানেও দেখো সেই বিজনেস। তারপর দাঁড়াও না, কি হলো আগে শুনি। এদিকে আমরা বিয়ের খুব তাড়া করছি দেখে খুকু অরিন্দমের বাড়ির সঙ্গে আমাদের যোগাযোগ করতে বলে। তার মধ্যে ইনি ঘটিয়েছেন আবার আর এক কাণ্ড। কিরকম? আমি তো ল্যান্ডলাইন নাম্বারে ফোন করেছি, ছেলের মা ফোন ধরলেন। আমি বললাম আমার মেয়ে তনিমা আর আপনার ছেলে অরিন্দম একই সঙ্গে সিএ পাস করেছে, দুজনে আবার একই চ্যাটার্ড ফার্ম রান করে। ওদের বন্ধুত্ব সুদৃঢ় করতে ওদের দুজনকে। তারপর উনি তো বেশ গম্ভীর হয়েই বললেন, বন্ধুত্ব ঠিক আছে, আগে আমি আমার ছেলেকে জিজ্ঞাসা করি, তারপরে আসবেন। এ বাবা! আরে ওর বলার ধরনটাই তো ভুল। শুরুতেই একজন অপরিচিত মহিলাকে কেউ বিয়ের প্রস্তাব দেয়? আমি তো খুব অপমানিত বোধ করলাম, আরও ভয় পেলাম খুকু জানলে তো রক্ষে নেই। তারপরে অবশ্য পরের দিন অরিন্দম মানে আমাদের জামাই ফোন করে আমাদের সকলকে ওদের বাড়িতে যেতে বলে। আচ্ছা, তাহলে পরের দিনই বিয়ের কথা ফাইনাল হয়ে গেল? ফাইনাল মানে বিয়ের দিনক্ষণ তো তখনই ঠিক হয়ে গেল। অরিন্দমের মা বাবা বলল যে আমাদের ছেলের যখন আপনাদের মেয়েকে পছন্দ হয়ে গেছে, হ্যাঁ, তখন আমাদের আর কিছু বলার নেই। আগামী 12ই মাঘ, ওই শুক্রবার, ওই কর্কট লগ্নে ওই সন্ধ্যে 6:30 থেকে 10:30 একটা ভালো বিয়ের যোগ আছে। সেই দিনটাই স্থির হোক। এর থেকে আর ভালো খবর তো কিছু হতেই পারে না, কি বলো? যা বলেছ, মনের মতো পাত্র পেয়েছে আমাদের খুকুটা, এটাই সবচেয়ে ভালো। খুব মজা করব আমরা খুকু দিদির বিয়েতে। 4 দিন ধরে থাকবি, খুব মজা করবি, ঠিক আছে? একদম মাসি। আমাকে বলবে না? নিশ্চয়ই। কি গো, তোমার এখনো হলো না? কখন যাবে? এই দেখো না, সীতাহারটা না লকারে খুঁজে পাচ্ছি না। মানে কোন সীতাহার? আরে যেটা দিয়ে মা আমাকে বরণ করেছিল। হ্যাঁ, তো সেটা তুমি ভালো করে সব জায়গায় দেখেছো? হ্যাঁ, তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু কোথাও নেই। আমি তোমাকে 1000 বার বলেছি সুনেত্রা, যে বাড়িতে দামি জিনিস রেখো না, রেখো না। আমি লকারে রেখে আসি, তা নয় শাশুড়ির স্মৃতি বাড়িতে রাখি, নিজের কাছে রাখি। এখন বোঝো ঠালা? আশ্চর্য, আলমারি থেকে কি সীতাহারের ডানা গজালো? অদ্ভুত কথা বলছো তো। আলমারির চাবি কোথায় রেখেছিলে? কেন, যেখানে থাকে সেখানেই রেখেছিলাম। হ্যাঁ, সেটা কোথায় রেখেছিলে সেটাই তো জানতে চাইছি। বালিশের তলায়। ব্যাস, সব মহিলাদের ওই এক, বালিশের তলায়। তো জানি যে ওখানে চাবিটা সে পাবে। আশ্চর্য, তা কোথায় রাখবো তাহলে? আঁচলে রাখবে। আশ্চর্য। হ্যাঁ, আঁচলটা নিজের সঙ্গেই থাকে। অত বড় চাবিটা আমি আঁচলে বেঁধে সারা ঘরে ঘুরে বেড়াবো? ওটাই সেফ সুনেত্রা। দেখো, এই ঘরে বাইরে তো কেউ ঢোকে না, শুধু লক্ষ্মী আসে ঘর মুছতে আর ঘর ঝাড় দিতে। তাহলে কি লক্ষ্মী? না না। হ্যাঁ, কি তাহলে কি থানা? না 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 না, থানা পরিষ্কার তো ঠিক হবে না। একদম ওসব করতে যেও না। লক্ষ্মী আমাদের বাড়িতে 20 বছর ধরে কাজ করছে। সেই কোন ছোটবেলায় ওর বাবা মা এসে আমাদের কাছে দিয়ে গেছে বলো তো? ও বিশ্বাসী, ও কেন চুরি করবে? মেয়েটার বিয়ে দিতে পারলাম না, বড্ড কষ্ট হয় ওর জন্য। মা কি করছো? কখন যাবে বলো তো মাসির বাড়ি? আচ্ছা, মা তো সীতাহারটা খুঁজে পাচ্ছে না। এখন ছাড়ো তো ওসব, পরে বাড়ি ফিরে ভালো করে খুঁজো। এখন চলো চলো চলো। তুই একটু চেষ্টা করে দেখ তন্ময়, যদি কোনোভাবে কিছু করা যায়। আসলে কি জানো তো, ওই সীতাহারটা না আমার খুব পছন্দের ছিল। যবে থেকে ওটা হারিয়েছে আমার মনটা খচখচ করেই চলেছে। দেখ, চেনা জানার মধ্যে একমাত্র তুই আছিস পুলিশে, তাই তোকেই জানালাম। দেখ, থানা পুলিশ করলে তো আরো অশান্তি। সে ভালোই করেছো আমাকে ডেকে। তবে কি বলো তো, তোমার বাড়িটা তো আসলে আমার ঠিক ডিউটি এরিয়ার মধ্যে পড়ে না। তাই। তবে আমি একটা কাজ করি, আমি বরং সিটি থানার ওসিকে একবার বলে দেখি ব্যাপারটা নিয়ে তদন্ত করতে। আমার মনে হয় ও ঠিক খুঁজে বের করে দেবে কে চুরিটা করেছে। না না না, পাগল নাকি? ঘরে পুলিশ ঠোকাস না ভাই। মেয়েটাকে মানে লক্ষ্মীকে হেনস্থা করবে,
তার থেকে তুই একটা কিছু কর না, যাতে জানাজানি না হয়। হ্যাঁ, আচ্ছা, তোমাদের কি কাউকে সন্দেহ হয়? সন্দেহ হয় তোমার? আসলে সবাই তো ঘরের লোক ভাই, দীর্ঘদিন ধরে আছে এ বাড়িতে। কাকে সন্দেহ করব বলো তো? আমার একটা কথা মনে পড়েছে মা, যেদিন নেকলেসটা চুরি যায় সেদিন মনে আছে তোমার ঘরে এসি সারানোর একজন মেকানিক এসেছিল? হ্যাঁ, ঠিক বলেছিস তো, আমার একদম খেয়াল ছিল না। আচ্ছা, সিচুয়েশনটা একটু মন দিয়ে ভাবুন তো বৌদি। ঘরে যখন এসি মেকানিক এসি সারাতে আসে, তখন আপনি ঠিক কি করছিলেন? মেকানিক যখন কাজ করছিল আমি তখন ঠাকুর ঘরের পাশে দিদি ভাইয়ের জন্য রান্না করছিলাম। ও। ঘরে তো তখন কেউ ছিল না। আচ্ছা, রান্না সেরে ঘরে ঢুকে তাকে কি দেখেছিলেন? আমি তো লক্ষ্মীকে বলে গিয়েছিলাম, আমি দিদি ভাইয়ের জন্য রান্না করতে যাচ্ছি, তুই একটু ঘরের দিকে খেয়াল রাখিস। আচ্ছা, এসি মেকানিকের ফোন নাম্বারটা কি তোমার কাছে আছে? হ্যাঁ, টাকার তো কথা। দাঁড়া, কল লিস্টে চেক করে দেখি। এই তো 98321। আচ্ছা দাঁড়াও, নাম্বারটা সেভ করে নি। 98321। আচ্ছা শোনো, আমি একজন লেডি অফিসারকে পাঠাচ্ছি। সিভিল ড্রেসেই আসবে সে, যাতে বাইরে কেউ সন্দেহ না করতে পারে। তুই যেটা ভালো বুঝিস কর। ঠিক বলছিস? হ্যাঁ, একদমই। আপনারা যখন তন্ময়বাবুর আত্মীয়, তখন আমি হার্ট অ্যান্ড সোল চেষ্টা করব সীতাহারটা যাতে খুঁজে পাওয়া যায়। তবে সেটা পাওয়ার জন্য আমাকে আগে জানতে হবে সীতাহারটা কে সরিয়েছে। আপনার ওপর আমার পূর্ণ আস্থা আছে। দেখুন, ওটা খুঁজে বার করার জন্য আপনাদের সহযোগিতা খুব প্রয়োজন। অবশ্যই, বলুন কি করতে হবে। দেখুন, গোয়েন্দার কাছে কিন্তু কিছু লুকোনো যাবে না, যেটা সত্যি সেটাই বলতে হবে। তা না হলে আমি কিন্তু কিছু করতে পারবো না। হ্যাঁ, সে তো নিশ্চয়ই। শুধু আপনি একা নয়, প্রত্যেককে বলে দেবেন কথাটা। আর আমি তদন্তের খাতিরে প্রত্যেককে আলাদা আলাদাভাবেই জিজ্ঞাসাবাদ করব। অসুবিধে নেই, তবে ব্যাপারটা নিয়ে বাইরে যদি লোক জানাজানি না হয় সেটা একটু দেখবেন। সে ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। ইনি কি এই বাড়িতেই কাজ করেন? হ্যাঁ, ও লক্ষ্মী 20 বছর ধরে আছে এ বাড়িতে। রান্না ছাড়াও অনেক কাজ করে ঘরের। আপনারা যদি কিছু মনে না করেন, ওকে কিছু প্রশ্ন করতে পারি? হ্যাঁ নিশ্চয়ই। কোথায় করবেন? এখানে? অসুবিধে নেই, তবে আপনারা একটু অন্য ঘরে বসলেই ভালো হয়। আপনাদের সামনেও উত্তর দিতে কমফোর্টেবল নাও বোধ করতে পারে। ঠিক আছে তাহলে। হ্যাঁ হ্যাঁ, আমরা অন্য ঘরে যাই। চলো। বসো। না ঠিক আছে, আপনি বলুন কি জানতে চান। বেশ। আচ্ছা লক্ষ্মী, তুমি জানো তো কিছুদিন আগে এই বাড়ি থেকে একটা সীতাহার চুরি গেছে? হ্যাঁ জানি, মায়ের খুব শখের সীতাহার ছিল ওটা। আপনার আজ আসার কথাও আমি জানি। বাহ, তুমি তো দেখছি অনেক কিছুই জানো। মা আমাকে সব কথাই বলে। এই বাড়িতে তো আজ থেকে নয়, 20 বছরের ওপর রয়েছি। একেবারে মেয়ের মতো মানুষ। আচ্ছা, আপনি বুঝি পুলিশের লোক? না না, আমি পুলিশের লোক নই, তবে পুলিশের সঙ্গে আমার ভালোই যোগাযোগ আছে। ও আচ্ছা। আচ্ছা লক্ষ্মী, সীতাহারটা যেদিন চুরি হয়েছিল সেদিন এসি সারানোর একজন মেকানিক এসেছিল। তুমি তাকে দেখেছিলে তো? হ্যাঁ, ও যখন কাজ করছিল আমি তো ঘরেই ছিলাম। ও যখন কাজ করছিল তারপর ঠিক কি কি হয়েছিল একটু মনে করার চেষ্টা করো তো। সমস্যাটা কি হচ্ছে? টেম্পারেচার কমাচ্ছি কিন্তু ঘর ঠান্ডা হচ্ছে না। রিমোটটা দেখি। কম্প্রেসার তো ঠিকই আছে দেখছি।
এয়ার ফিল্টারে ধুলো জমে জ্যাম হয়ে গেছে। তাহলে যা করার করুন। কন্ডেন্সার কয়েলটা পরিষ্কার করতে হবে, বুঝলেন? প্রচুর ময়লা জমেছে। আপনি একটা কাজ করুন, এক বালতি জল নিয়ে আসুন। এই জল আনলাম। କଣ କରୁଛ ଲକ୍ଷ୍ମୀ? এসি সারানো হচ্ছে, দেখছো না? ମୁଁ ତ ଦେଖୁଛି ଏସି କାମ ଚାଲୁଛି। ତୁ ଏଠି ବସି କଣ କରୁଛି? বাজে কথা বলো না জগাদা। মা আমাকে এখানে বসে থাকতে বলেছে। বসে থাকতে বলেছে? বসে থাকতে বলেছে? তুই আর কামগুলো কে করিবে? হ্যাঁ, কি কাজ আবার? কেন মাছও কাটি বেড়াচ্ছি না? দেখছো তো কাজ করছি এখানে একটা। কোন কাম হଉଛି ମୁଁ ତ ଦେଖୁଛି। বসি বসিকে আরাম করিছু। ভালো হচ্ছে না বলে দিচ্ছি জগাদা। তুমি যাবে এখান থেকে? ମୁଁ ମାଛ କାଟିବାକୁ ଜାଣୁନି। ମୁଁ କରିପାରିବୁନି ଲକ୍ଷ୍ମୀ। ତୁ ଆସିଲେ ମାଛ କାଟା হবে, ତାପରେ ରୋଷେଇ ହବ। আপনার আর কতক্ষণ লাগবে বলুন তো? সময় লাগবে পরিষ্কার করতে। আর কিছু জিনিস দেবার নেই তো? না, আপাতত কিছু লাগবে না। ঠিক আছে, তাহলে আমি একটু কাজ সেরে আসছি। ঠিক আছে। তারপর ঘর থেকে বেরিয়ে গেলে, তাই তো? হ্যাঁ, মাছ কুটতে চলে যাই রান্নাঘরে। তারপর রান্নাঘর থেকে ফিরে এসে দেখলে এসি মেকানিক তখনও কাজ করছে। না, ফিরে এসে দেখি এসি চলছে কিন্তু মিস্ত্রি নেই। মানে ও কাউকে কিছু বলে যায়নি? না, আমি তো রান্নাঘরে গেছিলাম, তাই হয়তো কাউকে না বলে চলে গেছে। বুঝলাম। মেকানিক চলে গেছে সেটা মাকে জানিয়েছিলে? না, জানাইনি। কেন? মা তখন পিসির রান্না করছিল। পিসির রান্নার জায়গায় যাওয়া আমার আবার বারণ। বারণ? বারণ কেন? আসলে পিসি বড় ছুচি পাই, বুঝলেন? আমি ওনার জাতের নই বলে ওনার রান্নার জায়গায় যাওয়া আমার বারণ। তাই পিসির সব রান্না মা নিজেই করে। ঠিক আছে, তুমি এখন যাও। আর শোনো, জগাদা বলে যে বাড়িতে কাজ করে, তাকে একবার ডেকে দিও তো। ঠিক আছে। মতে ডাকুଥିଲେ দিদি? তুমি জগাদা তো? আজ্ঞা, ঠাকুর দাদা মোর নাম ଦେଇଥିଲେ জগমোহন। সেখান থেকে কেমিতি জগা হয়ে যাইছি মু জানিনি। তুমি আর লক্ষ্মী এই দুজনেই এই বাড়িতে কাজ করো, তাই তো? আজ্ঞা, মু লক্ষ্মী ଆଉ চিন্ময় ଅଛି। চিন্ময় কি করে? ওকে দাদাবাবু আর বৌদিমণি ছোট থেকে বড় করিছু। এবে দাদাবাবুর অফিসে হিসাবপত্র বুঝুছন্তি। আচ্ছা জগাদা। আজ্ঞা। তোমরা তো অনেক বছর আছো এই বাড়িতে, সবাই কি খুব ভালো করেই চেনো? তোমার দাদা বাবু আর বৌদিমণি মানুষটা কেমন? মানে মাইনে পত্র যা দেয় ঠিকঠাক তো? যা মাইনা দৌছন্তি মোর চলি যাଉଛି। দুজন বহুত ভালো লোক আছন্তি। এই ঘর ছাড়িকে মু আর কোউঠি ଯିବିନି। চিন্ময়ের কথা মু জানুনি। দাদাবাবু তাহার কিছু হাত খরচা ଦେଇଥିବ। লক্ষ্মী এই ঘর ছাড়িছে, কোউঠি ଯିବନି। তুমি এতটা শিওর হচ্ছ কি করে? মু লুচিকিনি কହୁଛି শুনন্তু। লক্ষ্মী চিন্ময়କୁ ইয়ে କରୁଛନ୍ତି। ইয়ে? হ্যাঁ, ইয়ে মানে হেলা লক্ষ্মী চিন্ময়କୁ ভালো পাউছন্তি। চিন্ময়ের নেই লক্ষ্মীর ওপরে? সে হইপারে, কিন্তু মনরে সেটা জানা পড়ুনি। ওর নিজরে কেরিয়ার নেই কি অধিক ভাবুছন্তি। জানেন দিদি, ওই দাদাবাবু তাঙ্কর বাহাঘর দেবা পাই প্রবল চেষ্টা করলে। তা বিয়েটা হলো না কেন? চিন্ময়ের ইচ্ছা নাই। কাম ও লোকু কে বাহাঘর করিছু কুহ, ওই আর কি। নাইলে কিটে ভালো ভালো সম্বন্ধ আসিଥିଲେ। লক্ষ্মী আউ বাহাঘর করি পারলেনি। ঠিক আছে, তুমি এখন যাও। আর দাদাবাবুকে বলো আমি চিন্ময়ের ঘরটা একবার দেখব। ঠিক আছে দিদি, নমস্কার। আসুন। চিন্ময়, শোন না, আমাদের ওই সীতাহার চুরির ব্যাপারে উনি ইনভেস্টিগেট করছেন।
ও সে ব্যাপারে তোর সঙ্গে কথা বলতে চান। হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ আমি বাইরে আছি। আপনি এ বাড়িতেই কাজ করেন তো? আগে হ্যাঁ। তা মাস মাইনে কত পান? মাস মাইনে মানে না ওরকম তো কিছু ঠিক নেই আসলে, না মানে যখন যেরকম কাজ হয় আর কি, বাবা সেই মতন করে আমাকে দেন, মানে ওটা আমার হাত খরচাও বলতে পারেন। ও আচ্ছা, তবু কত? ওই ধরুন কখনো 10,000 কখনো 15,000, মানে এরকম তো বলতে পারবো না আসলে, মানে কখনো কখনো আবার কিছু পাইও না। তাতে আপনার কিছু আপত্তি থাকে না? না আপত্তির আর কি আছে, আসলে বাবা আমাকে একেবারে নিজের ছেলের মতো দেখেন, ছোটবেলা থেকে মানুষ করেছেন, পড়াশোনা করিয়েছেন, এছাড়াই বাড়িতে আছি, খাচ্ছি দাচ্ছি, পুজোর সময় বাবা নতুন জামা কাপড় কিনে দিচ্ছেন, এর থেকে বেশি আর কি হতে পারে। আপনি সন্তুষ্ট তাতে? হ্যাঁ মানে না হওয়ার তো কিছু নেই। ঠিক আছে, আমি এখন মায়ের ঘরে যাচ্ছি, যদি প্রয়োজন পড়ে আপনাকে ডাকবো। ও সবার সাথে কথা হলো? হ্যাঁ, সবার সঙ্গে কথা হয়েছে অল্প বিস্তর। আচ্ছা, সীতাহারটা যে আলমারিতে থাকতো সেই আলমারির চাবিটা দিন তো একটু। ও আচ্ছা। এই যে এই চাবিটা। চাবিটা ভালো করে লক্ষ্য করুন তো, কিছু বুঝতে পারছেন? না তো। আচ্ছা, আমাকে একটু জল দিন তো। জল? এই যে। এবার ভালো করে দেখুন তো, কিছু কি বুঝতে পারছেন? একটু ভালো করে হাত দিন। হ্যাঁ, কেমন একটা হড়হড় করছে না? সাবান জাতীয় কিছু যেন একটা লাগানো আছে চাবির গায়ে। একদম ঠিক ধরেছেন। আচ্ছা, চিন্ময়কে একবার ডাকুন তো। চিন্ময়কে? হ্যালো চিন্ময়, একটু আমার ঘরে আয় তো বাবা, ম্যাডাম তোকে ডাকছেন। আয়। কি ব্যাপার বলুন তো? দেখতেই পাবেন, আপনার সামনেই সব কিছু পরিষ্কার হয়ে যাবে। আমাকে ডেকেছিলেন ম্যাডাম? হ্যাঁ, ডেকেছিলাম। আচ্ছা চিন্ময় বাবু, আপনি আপনার জামা কাপড় কিসে কাচেন? কেন, সাবানে, মানে ওয়াশিং মেশিন তো ব্যবহার করি না, নিজেই কাচি। কি সাবান ব্যবহার করেন? সস্তার যে কোনো সাবান, মানে প্রথমে ওই ডিটারজেন্ট দিয়ে ভিজিয়ে রাখি, তারপর বার সাবান দিয়ে ভালো করে ব্রাশ করি। মানে আমি সাবান কেনার তো পয়সা নেই। কেন? পড়াশোনা করি ম্যাডাম, ওই WBCS এর জন্য তৈরি হচ্ছি, বাইরে থেকে কোচিং নেওয়ার পয়সা নেই, তাই বাড়িতেই খাতা বই কিনে আর কি পড়ছি। WBCS? বাহ, খুব ভালো। তবে বুদ্ধিটা খুব প্রখর আপনার। প্ল্যানটা কে করেছিল? প্ল্যান মানে কিসের প্ল্যান? কিসের আবার? সীতাহার চুরির? ম্যাডাম আপনি এসব কি বলছেন? আপনি প্লিজ এইরকম অপবাদ দেবেন না। আমি এই পরিবারের জন্য খুব খাটি, সেই আন্দাজে পারিশ্রমিকও পাই না ম্যাডাম। তা বলে চুরি? ছি ছি ছি, আপনি না শিক্ষিত? আপনি না ছোট থেকে এই বাড়িতে আশ্রিত? আপনার একবারও মনে হলো না যে এই মাকে ঠকানো যায় না? আমি ঠকাই? ছাড়ুন না, ভালো লাগছে না।
প্লিজ আপনি সব কি বলছেন? বিশ্বাস করুন, আমি 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 চুরি করিনি ম্যাডাম, আমি বেইমানিও করিনি মায়ের সাথে, আর মায়ের ঘরে আমি আসিও না। কিন্তু চাবির ছাপ নেওয়ার জন্য এসি মেকানিককে সাবান দিয়ে কার্যসিদ্ধি করি। মানে আমি আসলে ও হাত ধোবে বলে আমার কাছে সাবান চেয়েছিল, আমি তাড়াতাড়ি করে আমার সাবানটা এগিয়ে দিই। আমি আমি ঘুণাক্ষরেও জানতাম না যে ও এরকম কোনো কাজ করবে। আর যদি এরকম হতো আমি কি সাবানটা আমার কাছে রেখে দিতাম বলুন তো? আচ্ছা, এসি মেকানিককে সাবান দেওয়ার পর আপনি কি করলেন? ওয়েট করলেন ওর হাত ধোয়া শেষ হওয়া অবধি? না, আমি তো সাবান দিয়ে বেরিয়ে যাই। মানে মায়ের ঘরে তখন কেউ ছিল না, মেকানিক আমাকে বাইরে দেখতে পেয়ে ডাক দেয়, হাত ধোবে বলে সাবান চায়, আমি সাবানটা দিয়ে দিই। আচ্ছা, তারপর আপনি কি করলেন? আমি ওকে সাবানটা দিই, তারপরে ওই সময় আমাকে বাবা ইনকাম ট্যাক্সের অফিসে একটা কাজে পাঠাচ্ছিলেন, আমি সাবানটা দিয়ে বেরিয়ে যাই। তারপর ফিরে এসে তো সাবানের কথা মাথায়ও ছিল না। আচ্ছা, এসি মেকানিকের ফোন নম্বর আছে আপনার কাছে? না, আমার কাছে তো নেই, বাবার কাছে থাকবে হয়তো। ঠিক আছে, আপনি এখন যান। আপনি কি ওই এসি মেকানিকের সঙ্গে যোগাযোগ করেছিলেন? হ্যাঁ, করেছিলাম। শুধু তাই নয়, ও যে কোম্পানি মানে যার মারফত এ বাড়িতে এসি সারাতে এসেছিল তাদের সঙ্গেও কথা হয়েছে আমার। কি বললো ওরা? ওদের সঙ্গে কথা বলে আমি যেটুকু বুঝেছি, ওরা সত্যিই খুব প্রফেশনাল। কোম্পানি রেপুটেশন খারাপ হবে এমন কোনো কাজ ওরা কখনো করবে না, কারণ এটা ওদের রুজি রোজগারের প্রশ্ন। তাই আমি নিশ্চিত যে চুরিটাও করেনি। তাহলে মনে হয় না সীতাহারটা পাওয়ার আর কোনো সম্ভাবনা আছে, কারণ বাড়ির লোক তো আর চুরি করবে না। দেখুন ম্যাডাম, সীতাহার অন্তর্ধান রহস্যের সমাধান আমি প্রায় করেই ফেলেছি, শুধু সীতাহারটা কোথায় আছে সেটা আমার জানা নেই। রহস্যের জবনিকাপাত করতে গেলে আমাকে কিছু জিনিস জানতে হবে, তা না হলে আমি ঠিক মেলাতে পারছি না। বলুন, কি জানতে চান? আচ্ছা দীপঙ্কর বাবু, চিন্ময় বলে যে ছেলেটা আপনার বাড়িতে কাজ করে, ওর তো সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছে ছিল, আপনি ওকে গোয়েঙ্কা কলেজে কমার্সে ভর্তি করে দিলেন কেন? অ্যাকাউন্টেন্সিতে অনার্স নিয়ে পাশ করতে পারলে ও আমারই ফার্মে চাকরি করতে পারবে, তাই। মানে আপনি প্রথম থেকেই চান ও আপনার কাছেই কাজ করুক, কি তাই তো? ঘরের ছেলে ঘরের কাজ করবে, সেটাই তো স্বাভাবিক। আমার তো ছেলে নেই, মেয়ে, সেও ছোট, এখন নিজের কেউ ব্যবসাটা দেখবে, অ্যাকাউন্টস দেখবে, সেটাই তো স্বাভাবিক। খুব স্বাভাবিক। বাইরের কেউ কাজ করলে অ্যাকাউন্টেন্ট, তাকে তো 25-30 হাজার টাকা দিতে হয়, আর চিন্ময় কাজ করলে সেটা তো অনেক কমই হয়ে যায়। চিন্ময় তো বাইরের কেউ নয়, ঘরের ছেলে, ঘরের ছেলের মতোই থাকে, থাকা খাওয়া এখানে সবই পায়। আর খরচা বাবদ আমি যখন যেমন পারি ওকে দিই। হ্যাঁ দেন ঠিকই, কিন্তু সেই দেওয়াটা ওর যোগ্যতা বা পারিশ্রমিকের নিরিখে যদি কম হয় তাহলে? আচ্ছা দীপঙ্কর বাবু, আমি জানতে পেরেছি চিন্ময় রিসেন্টলি WBCS পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল, যেটাতে আপনার খুব একটা মত ছিল না, কি তাই তো? একদমই তাই। গভর্নমেন্ট জব পাওয়া চারটিখানি কথা নয়, শুধু শুধু সময় নষ্ট। সেজন্য আপনি চান ঘরের ছেলে ঘরেই থাকুক, খুব ভালো। আচ্ছা, আপনাদের ব্যাংকে যে লকার আছে তার চাবিটা ঠিক কার কাছে থাকে? আমার কাছে। কেন বলুন তো? আমি খবর নিয়ে জেনেছি কয়েকদিন আগে আপনি ব্যাংকের লকার খোলেন। কি নিতে বা রাখতে ব্যাংকের লকারটা খুলেছিলেন দীপঙ্কর বাবু? এটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার ম্যাডাম, এটা আমি বলতে বাধ্য নই। আমি যদি ধরেই নিই সীতাহারটা রাখতে আপনি ব্যাংকের লকার খুলেছিলেন, খুব ভুল হবে কি? আরে কি সব বলছেন উল্টোপাল্টা কথা? সীতাহারটা চুরি হয়েছে, ওটা আমার কাছে আসবে কোথা থেকে? রিল্যাক্স দীপঙ্কর বাবু, আপনি এত এক্সাইটেড হচ্ছেন কেন? আচ্ছা, আমি ধরে নিচ্ছি সীতাহারটা সম্পর্কে আপনি কিছু জানেন না,
এক কাজ করুন তো, আপনার বাড়িতে যারা আছে সবাইকে ডাকুন। লক্ষ্মী, পারুল পিসি, সৌমি, জগাদা, চিন্ময়, সবাই মিলে আমরা ব্যাংকে যাই। তারপর আপনি ব্যাংকের লকারটা খুললেন। ধরুন যদি ব্যাংকের লকার থেকে সীতাহারটা বেরোয়, তাহলে আপনার প্রেস্টিজ থাকবে তো? বলুন, সীতাহারটা কেন সরিয়েছিলেন? কাকে শিক্ষা দেওয়ার জন্য? আসলে সুনেত্রা আলমারির চাবি যেখানে সেখানে ফেলে রাখতো, আর আলমারির লকারে আমাদের সমস্ত গয়না থাকে, যাতে ওটা যাতে চুরি না হয় সেই কারণেই আমি আসলে ওকে না জানিয়ে আমি। বুঝলেন দীপঙ্কর বাবু, এত সহজে যে রহস্যের সমাধানটা হয়ে যাবে আমি কিন্তু ভাবিনি। কাজটা আপনি খুব সহজ করে দিয়েছেন। আসলে সীতাহারটা যে ব্যাংকের লকারে আছে আমি নিশ্চিত ছিলাম না। ব্যাংকের লকারের কথাটা আমি আন্দাজে ছুড়ে দিয়েছিলাম। আপনার রিয়াকশন দেখে পুরোপুরি নিশ্চিত হয়ে যাই। আচ্ছা দীপঙ্কর বাবু, আপনি কি শুধু নিজের স্ত্রীকেই শিক্ষা দিতে চেয়েছিলেন, নাকি অন্য কাউকে? মানে সেটা তো আপনি ভালো করে বলতে পারবেন দীপঙ্কর বাবু। আপনি আসলে এক ঢিলে দুই পাখি মারতে চেয়েছিলেন। চিন্ময় ডব্লিউ বিশেষ পরীক্ষা পাশ করে যাক, এটা আপনি কখনো চাননি। ও যদি ডব্লিউ বিশেষ পরীক্ষা পাশ করে যায়, তাহলে আপনার ব্যবসার অ্যাকাউন্ট দেখবে কে? তাই কোনোভাবে ওর মাইন্ডটাকে ডিস্টার্ব করে দেওয়া। বলুন দীপঙ্কর বাবু, ভুল বললাম? আর এসি মেকানিককে তো আপনিই ডেকেছিলেন, আর এমন সময় ডেকেছিলেন যাতে ঘরের সবাই তখন ব্যস্ত থাকে। চিন্ময়ের দেওয়া সাবানটা আপনার নজরে পড়ে, আর তখন সেই সাবানে চাবির ছাপ রেখে আপনি সেই সাবানটা চিন্ময়ের ঘরে রেখে আসেন। চিন্ময়ের ঘর খোলাই থাকে, কারণ লক্ষ্মী ঘর পরিষ্কার করতে আসে। কাজেই কাজটা করতে আপনার অসুবিধে হয়নি, কি তাই তো? এ তুমি কি করলে? হ্যাঁ, সবার সামনে আমাদের মাথা হেঁট করে দিলে। আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, এসব কথা আমরা তিনজন ছাড়া কেউ জানবে না। আর তাছাড়া ইনভেস্টিগেশনের প্রথমে আমি যে কমিট করেছিলাম সেই কমিটমেন্ট আমি রাখব। আমার কাজ ছিল সীতাহারটা খুঁজে বের করে দেওয়া, আমি সেটা করে দিয়েছি। আমার কাজ শেষ, এবার আমি উঠি। নমস্কার। আমি এই বাড়ি থেকে যা পেয়েছি তার ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না মা, কিন্তু আজকে যা পেলাম সেই দুঃখও রাখতে পারবো না। আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। কি বলছিস চিন্ময়, এসব পাগল পাগল কথা? মা, আমি তোমাদের সমস্ত কথা শুনতে পেয়েছি, আমার পক্ষে আর এই বাড়িতে থাকা সম্ভব নয়। কোথায় যাচ্ছিস? আপাতত আমার এক বন্ধুর মেসে গিয়ে উঠবো, ওখান থেকেই WBCS এর প্রস্তুতিটা সারবো। চিন্ময় শোন, পাগলামি করিস না বাবা, পাগলামি করিস না। মা, তুমি ভালো থেকো, সাবধানে থেকো, পরে কথা হবে। আসছি। চিন্ময়, জানো সীতাহারটা আমার কাছে খুব দামি ছিল ঠিকই, কিন্তু ওটা খুঁজতে গিয়ে আমি একটা অমূল্য সম্পদ হারিয়ে ফেললাম।
কেমন আছিস? ভালো আছি মা। একটা দারুণ সুখবর আছে। কি বলো তো? চাকরি পেয়েছিস? হ্যাঁ মা, আমি WBCS পাস করে গেছি। সত্যি? সত্যি মা। ওহ, কি যে আনন্দ হচ্ছে তোকে বলে বোঝাতে পারবো না। কোথায় পোস্টিং? গোসাবাতে। মা, বিডিও হয়েছি গো আমি, বিডিও। তুই বিডিও হয়েছিস? হ্যাঁ মা। ও মা, আমি ভাবতেই পারছি না। কবে আসবি বল বাড়িতে? যাবো এই সপ্তাহের মধ্যেই একদিন যাবো, বুঝলে? গোসাবাতে চলে গেলে তো আর দেখা হবে না, এর মধ্যেই একদিন যাবো। তাহলে কালকেই আয়, আমি একটু ভালো মন্দ রাঁধি তোর জন্য। সেই ভালো, তাহলে কালকেই যাচ্ছি, বুঝলে? অনেকদিন তোমার হাতে রান্না খাইনি, দেখা হবে। ঠিক আছে, রাখছি। একদম। জীবন রে জীবন রে ও জীবন ছাড়িয়া না যাস মোরে, তুই জীবন ছাড়িয়া রে গেলে আদর করবে কায় জীবন রে, তুই জীবন ছাড়িয়া রে গেলে আদর করবে কায় জীবন রে, জীবন রে জীবন রে জীবন ছাড়িয়া না যাস মোরে, তুই জীবন ছাড়িয়া রে গেলে আদর করবে কায় জীবন রে, তুই জীবন ছাড়িয়া রে গেলে আদর করবে কায় জীবন রে। दोनों जाने अरे दोनों जाने जुक्ति करिया हारे, अरे ओह जीवन आशिलाम भावेर आशे, तुई जीवन छाड़िया रे ना जास निथुआ पाथारे जीवन रे, তুই জীবন ছাড়িয়া রে না যাস নিথুয়া পাথারে জীবন রে।